এবং স্বাগতম। আমি সুশীলা ব্লগ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, দুকার রেসিপি। তো দোকান থেকে দুকাটা কিনে আনলাম, এনে গরম জল দিয়ে দুকাটাকে আমি এইভাবে 15 মিনিট ভিজিয়ে গুলিয়ে 15 মিনিট রেখে দিব। এখন খুব গরম করে জলটা ভালো করে ভিজিয়ে নিব। ধোকাটাকে এই ধোকাটা ঘরের মধ্যে বানানো যায়, শুধু সময় লাগবে, তাই আমি দোকান থেকে কিনে আনে। তো দেখুন আমার 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর আরেকবার আসলাম, এসে আমি কড়াইতে অল্প তেল দিয়ে আমি দুকাটাকে ভেজে নিব। তেল না দিলেও ভালো হয়, তো আমি অল্প তেল দিয়ে দিলাম যাতে কড়াইতে না লেগে থাকে, তাই আমি দিয়ে দিলাম। তো দুকাটা আমি দিয়ে আমি অল্প ভেজে নিব 5 মিনিটের মতো। দেখুন এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিব দুকাটাকে। আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে ভিডিওটা। আর কিভাবে আমি রান্নাটা করব অবশ্যই ভালো লাগবে, আপনারা সঙ্গে থাকুন আমার। তো দেখুন এইভাবে আমি দুকাটাকে কড়াইয়ে লো মিডিয়ামে রেখে আমি দুকাটাকে ভেজে নিলাম। দুকাটাকে ভেজে আমি সন্দেশের মতো শেপ করে নেব হাত দিয়ে। তো দেখুন ভেজে আমি এইভাবে কেটে নিলাম সন্দেশের মতো। দেখুন একদম সন্দেশের মতো হয়েছে। আর বড় বড় অনুষ্ঠান বাড়িতে এইভাবেই করছে। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে করে নিলাম, কেটে আমি করছি। তো আমি কড়াইতে তেল দিয়ে ডোবা তেলে আমি ভালো করে ভেজে নিব দুকাটাকে। তো আমি সরষের তেলই দিচ্ছি। আজকের নিরামিষই হবে রেসিপিটা। দেখতে থাকুন, এইভাবে রান্নাটা করলে খুব টেস্টি হয়, অনুষ্ঠান বাড়ির মতোই হয়ে যায়। তো দুকাটা রান্নার জন্য আমার মশলা কিছুটা রেডি করলাম, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো এই মশলাটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো দিয়ে দিলাম জল দিয়ে এইভাবে আমি ভিজিয়ে রাখবো। আর এদিকে কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা, পোস্ত বেটে নিব, রেডি করে রাখলাম। আর লাগবে একটা টমেটো। তো দেখুন আমি টমেটো নিয়ে নিলাম, টমেটো কেটে নিলাম। তো এইগুলো আমি সবগুলো বেটে নিব। টমেটো বেটে নিলে খুব ভালো হয়, না বাটলেও হবে, তাই আমি বাটবো না। তো তেল গরম হয়ে গেছে, আমি দুকাটা দিয়ে দিলাম। দুকাটা দিয়ে আমি ভেজে নিব। হালকা হাতে নেড়ে চেড়ে দিলাম যাতে দুকাটা না ভাঙে।
তো এইভাবে আমি ডোবা তেলে দিয়ে ধোকাগুলো ভেজে নিব, সবগুলো ধোকা ভেজে নিব। একবারে হবে না, 2-3 বারে আমি ভেজে নিব। আর লাগবে ফ্রেশ ক্রিম এই রেসিপিটার মধ্যে। ফ্রেশ ক্রিমটাও আপনাদের সাথে শেয়ার করলাম। ধোকাটা বাঁচতে বাঁচতে আমি মশলাগুলো রেডি করে নেব। বেটে পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা, আদা এগুলো বেটে নেব। ধোকাগুলো এইভাবে ডুবা তেলে ভাজলে খুব ভালো হয়। দেখুন আমার ভাজা হয়ে গেছে। তো আমি এগুলো সব তুলে নিব, আরেকবার দিয়ে দিব। যতটা আছে সবগুলো এইভাবে আমি ভেজে নিব। তো দেখুন আমি সবগুলো তুলে নিলাম, আরেকবার দিয়ে দিব। এই 2-3 বারে আমি এইভাবে ভেজে নিব খুব সুন্দর করে। তো আমার ধোকাগুলো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এই তেলেই আমি সম্বাস দিয়ে দিব। সম্বাসের জন্য আমি দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম দারচিনি আর এলাচ, আর দিয়ে দিলাম তেজপাতা 2-3টা, একটু নেড়ে চেড়ে দিলাম। তো দিয়ে দিলাম পাঁচফোড়ন। তা আপনারা চাইলে গোটা জিরাও দিতে পারবেন। এগুলো দিয়ে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তা কালারের জন্য দিয়ে দিলাম হলুদ। হলুদ দিয়ে আমি একটু কষিয়ে নিব টমেটোটাকে। বেশিক্ষণ সময় লাগে না, টমেটোগুলো একদম নরম হয়ে যায়। তো নিরামিষ তো তাই আমি চিনি দিয়ে দিলাম অল্প। আর টমেটো তো দিয়েছি, তাই অল্প চিনি দিলে টেস্টটা ভালো হয়। তো দেখুন আমার টমেটোগুলো একদম নরম হয়ে গেছে, দেখতে দেখা যাচ্ছে। আর এদিকে কাজু বাদাম, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা এগুলো বেটে নিলাম। আর মশলাগুলো তো ভিজালাম, আপনাদের সাথে আগে দেখাই দিলাম। তো মশলাগুলো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিব। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব।
দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর। তো আমি পোস্ত, কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা এইগুলো পেস্ট আমি দিয়ে দিব। মশলাটা কষানোর পর আমি দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম আমি পোস্ত বাটা দিয়ে আরেকবার কষিয়ে নিব। বেশি সময় কষাবো না। আর দেখুন আমার দুকাগুলো সবগুলা বেজে নিলাম যে। তো দেখুন আমার সব মশলা কষানো হয়ে গেছে। তো এখন দিয়ে দিব আমি ফ্রেশ ক্রিমটা। একদম অনুষ্ঠান বাড়ির মতো রান্নাটা করলাম। খেতে কিন্তু দারুণ হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি কতটুকু দিয়ে দিলাম ফ্রেশ ক্রিমটা দিয়ে আর একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে জল দিয়ে রান্নাটা করে নিব। দেখুন কত সুন্দর হয়েছে মশলা কষানো। তো আমি দিয়ে দিলাম জল দিয়ে আর বেশিক্ষণ লাগবে না রান্নাটা করতে। শুধু জলটা ফুটে আসবে, আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। তো ঘি গরম মশলা দিয়ে আমি দুকার রেসিপিটা নামায় নিলাম। আর দুকাগুলো এখন দিব না, দিলে সবগুলা ভেঙে যাবে। তো ঘিও দিয়ে দিলাম, গরম মশলাও দিয়ে দিলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর যারা সাবস্ক্রাইব করেনি ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা আমার সাবস্ক্রাইব করা হচ্ছে কমেন্ট লাইক করে পাশে থাকবেন। কমেন্ট লাইক করে পাশে থাকে আমার উৎসাহটা বাড়িয়ে দিবেন।